আমরা যারা শখের বসে ইউটিউব ফেসবুকে দেওয়ার জন্য টিন সার্টিফিকেট করছি 1 বছর 2 বছর হয়ে গেছে, এখনও হচ্ছে টিন সার্টিফিকেট করলে যে একটা ট্যাক্স দিতে হয়, সরকারকে একটা ভ্যাট দিতে হয়, আমরা এখনও জানি না। যারা হচ্ছে ইউটিউব ফেসবুকের জন্য শখের বসে টিন সার্টিফিকেট করছেন বা হচ্ছে কোনো কাজের জন্য টিন সার্টিফিকেট করছেন, কিন্তু টিন সার্টিফিকেট করার জন্য সরকারি একটা কর দিতে হয়, ভ্যাট দিতে হয়, সেটা আমরা জানি না। দেখা যাচ্ছে যে আমরা টিন সার্টিফিকেট করছিলাম ইউটিউবে দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য আমরা টিন সার্টিফিকেট করছি, কিন্তু হচ্ছে 2 বছর 1 বছর হয়ে গেছে, আমরা এখনও টিন সার্টিফিকেটে ভ্যাট দিই নি। ভ্যাট দিতে হবে এবং হচ্ছে প্রতি বছর এটাকে একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যাট দিতে হয়। সো যারা এখনও ভ্যাট দেন নাই, টিন সার্টিফিকেট করছেন, আপনারা জানেন না যে টিন সার্টিফিকেট করলে সরকারকে ভ্যাট দিতে হবে, তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা দা অরিনিটেকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। টিন সার্টিফিকেট করছি ফেসবুক অ্যাকাউন্টের জন্য, টিন সার্টিফিকেট করছি ইউটিউবের জন্য, টিন সার্টিফিকেট করছি। এটি কিন্তু টিন সার্টিফিকেট করার পরে আমরা হচ্ছে 1 বছর 2 বছর পার হয়ে গেছে, কিন্তু হচ্ছে আমরা এখনও ভ্যাট দেইনি। আপনারা যে হচ্ছে টিন সার্টিফিকেট করছেন, টিন সার্টিফিকেট করলে সরকারকে নির্দিষ্ট পরিমাণে একটা ভ্যাট দিতে হবে। সর্বনিম্ন হচ্ছে 2,000 টাকা কর দিতে হয়। এটা হচ্ছে যাদের ইনকাম বছরে 3,50,000 টাকার নিচে, তারা হচ্ছে জিরো রিটার্ন দিবেন। এবং হচ্ছে যাদের ইনকাম বছরে 3,50,000 প্লাস বা 60,000 প্লাস, তাদেরকে অবশ্যই 2,000 টাকা সরকারকে প্রতি বছরে ভ্যাট দিতে হবে। আপনারা টিন সার্টিফিকেট করছেন, টিন সার্টিফিকেট করার পর আপনাদের টিন সার্টিফিকেট ফেসবুক অ্যাকাউন্টের জন্য করছিলেন বা ইউটিউবের জন্য করছিলেন, আপনাদের টিন সার্টিফিকেট কোনো কাজেই লাগে নাই। এখন আপনারা টিন সার্টিফিকেটটা বাতিল করবেন কীভাবে, বা সরকারকে তো একটা ভ্যাট দিতে হবে। তারা এটা নিয়ে কোনো টেনশন নাই, তারা হচ্ছে সর্বনিম্ন জিরো রিটার্নটা দাখিল করবেন। পরপর 3টা জিরো রিটার্ন দাখিল করলে টিন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। সো আপনাদের আর দিতে হবে না। আপনারা 3 বছরে 3টা জিরো রিটার্ন দাখিল করবেন, আয় ব্যয় সব সমান দেখিয়ে 3,50,000 টাকার নিচে দেখে একটা জিরো রিটার্ন দাখিল করবেন। 3 বছরে 3টা জিরো রিটার্ন দাখিল করলে আপনাদের টিন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর যারা ইতিমধ্যে 2 বছর 3 বছর হয়ে গেছে, আপনারা এখনও সরকারকে ভ্যাট দেন নাই, কর দেন নাই, আপনাদের অবশ্যই ঠিকানাতে নোটিশ চলে যাবে, সরকারকে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিতে হবে। আপনারা যারা জিরো রিটার্ন বা হচ্ছে যে কোনো রিটার্ন দাখিল করতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি জিরো রিটার্ন বা হচ্ছে অন্য রিটার্নগুলো দাখিল করে দেব। এই জন্য হচ্ছে সরকারের যে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট আছে সেটা আপনাদেরকে দিতে হবে। আপনারা যারা জিরো রিটার্ন দাখিল করতে পারবেন তারা তো পারবেনই, আর যারা না পারবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে জিরো রিটার্ন দাখিল করে দেবো এবং হচ্ছে অন্য রিটার্নগুলো দাখিল করে দেবো। এখন কথা আছে, ভাই আমি এটা করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছিলাম, ব্যাঙ্কে থেকে লোন নিছি, আমি কি জিরো রিটার্ন দিব? না ভাই, আপনি ব্যাঙ্কে লোন নিছেন, তার মানে হচ্ছে আপনার সয় সম্পত্তি আছে বা আছে, আপনারা অবশ্যই নির্দিষ্ট পরিমাণ সর্বনিম্ন যে করটা সেইটা আপনারা দিবেন। যারা বলেন আমরা হচ্ছে টিন সার্টিফিকেট করছি, করার পরে হচ্ছে আমরা একটা গাড়ি কিনছি, জমি রেজিস্ট্রি করছি, আমরা কি জিরো রিটার্ন দিব? না, আমরা জিরো রিটার্ন দেবো না। আমরা হচ্ছে সরকারকে সর্বনিম্ন যে ভ্যাটটা সেটা দেবো, 2,000 টাকা সর্বনিম্ন আমরা এই ভ্যাটটা সরকারকে দেব। এবং হচ্ছে আয় ব্যয়ের উপর ডিপেন্ড করে ভ্যাটটা কিন্তু হয়। সেটা হচ্ছে যার আয় ইনকাম তত বেশি, তার ভ্যাটটাও তত বেশি হবে। সো যারা রিটার্ন এখনও দাখিল করেন নাই, এখনই সময় আছে, রিটার্নটা দাখিল করে নেন। এবং হচ্ছে যারা করাইতে চান বা করতে চান বা হচ্ছে পারবেন না, তারা হচ্ছে আমায় নক দিবেন, আমি অবশ্যই করে দেবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন।